জুলাই গণ অভ্যুত্থানে অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক আহত হয়েছে। সেই আবু সাইদ থেকে শুরু করে, মুগ্ধ থেকে শুরু করে এদেরকে অনেকে চেনে, অনেকে নাম না জানাও অনেক লোক আছে শহীদ হয়েছেন, আহত হয়ে আছেন, তাদের পরিবার অনেক কষ্টে আছে। তা আপনি কি মনে করেন যে এখন তো সরকার গঠন হয়েছে, রাষ্ট্রের কি কোনো দায়িত্ব মানে দায়িত্ব নেওয়া উচিত এই জুলাই আহতদের বা জুলাই যারা যোদ্ধা বা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে সংরক্ষণ, তাদের ইতিহাস সংরক্ষণ, তাদের পরিবারকে সহযোগিতা করা রাষ্ট্রের কি কোনো দায়িত্ব আছে বলে আপনি মনে করেন? আমরা তো একটা রাষ্ট্র কাঠামো বিষয়টাকে মাথায় রেখেই আমরা তখন আন্দোলনে শামিল হয়েছিলাম। রাষ্ট্র বলতে রাষ্ট্র এবং সরকার, আপনি যদিও আলাদা অর্থ, হ্যাঁ, এখানে আমি এক অর্থেই বলছি হ্যাঁ, যে আসলে সরকারের অনেক দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের এই ২৪ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করলেন, হুম, যারা শহীদ হলেন, সেই পরিবারগুলোকে পুনর্বাসন করার। কারণ এই মানুষগুলো কিন্তু রাষ্ট্রের কল্যাণে, হ্যাঁ, দেশের কল্যাণে তারা কিন্তু জীবন দিতে কুণ্ঠাবোধ করেননি। তো সেই মানুষের পরিবার, হয়তো তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, যার উপার্জনেই এই পরিবারটা চলতো। সে মানুষটা শহীদ হয়ে যাওয়ার পরে সে পরিবারটা কিন্তু আর ভালো চলছে না। সে পরিবারটার দিকে তাকানো প্রয়োজন, পুনর্বাসনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এমন অনেক আছেন যারা যদি এখনো ভালো চিকিৎসা তাদেরকে দেয়া হয়, তারা হয়তো সুস্থ হয়ে উঠবেন। অনেকে আছেন যাদের ২ চোখ নাই, তারা এখন আর দেখতে পান না। এই সংখ্যাটাও অনেক, কয়েক শত। তো আমার কাছে মনে হয় যে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে যে আমাদের এই শহীদ যারা যারা পঙ্গু হয়েছেন, বিশেষত দৃষ্টিজয়ী যারা, যারা চোখ হারিয়েছেন, এই মানুষেরা দৃষ্টিতে ফিরে আসবে। এই ধরনের কোনো একটা বড় উদ্যোগ যদি সরকার গ্রহণ করে, তাহলে এই মানুষগুলো কিন্তু অবশিষ্ট সময়টা তারা দেখতে পারতেন। কারণ এই চোখহারা মানুষগুলো বেশিরভাগই কিন্তু ইয়াং, জি, বেশিরভাগই জীবনের একটা মধ্যবর্তী সময়ে আছেন। তাদের সামনে একটা বড় সময় পড়ে আছে এখনো। এই পুরো সময়টা তারা চোখে দেখতে পারবে না। তাদের জন্য এই ব্যবস্থাটা করা প্রয়োজন। আমাদের এই আন্দোলনের সময়টাতে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো পৃথিবীতে বিরল। যেমন পুলিশের একটা উক্তি আছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়ে পুলিশ বলেছিল, "গুলি করি, একজন মরে, একজনই যায়, আর একজনই বাকি কেউ যায় না।" যায় না। এই যে বীরত্ব, এই যে ত্যাগ, এই যে সাহস, এই যে নিজেকে সঁপে দেওয়ার মানসিকতা, এই যে দাঁড়িয়ে থাকা, পিছু না হটা, এটা কিন্তু ইতিহাসে খুবই বিরলতম ঘটনা। একদম বিরল এই ঘটনা। ঘটনাগুলো কিন্তু যুগের পর যুগ, পরম্পরায়, জেনারেশনের পরে জেনারেশন আমাদের পৌঁছে দিতে হবে। আমাদের এই বীরত্ব গাথা, আমাদের সেই আন্দোলনকারী শহীদ যারা হয়েছেন, তাদের হুম, বীরত্ব গাথা, সেটা যদি আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কোথায় থেকে তারা সাহস অর্জন করবে? তাদের কাছে এই সাহসের সঞ্চার এবং ভবিষ্যতে যারা ফেসিবাদী হতে চায়, তাদের জন্য একটা রিমাইন্ডার যে না, এই ভূখণ্ডে এই ধরনের মানুষের জন্ম হয়। সেটা যদি আমরা সংরক্ষণ না করি স্মৃতিতে, সেটা যদি আমরা সময়ে, সময়ে বিভিন্ন আয়োজন করা, সময়ে, সময়ে আ আ বিভিন্ন ধরনের প্রোগ্রামের কথা বলা। আমাদের একটা জুলাই জাদুঘর আ করার এখন কার্যক্রম চলছে। নানা মাত্রায় সাহিত্যে, চলচ্চিত্রে, নাটকে নানা মাত্রায় এই জুলাইয়ের ঘটনা প্রবাহকে নিয়ে আসা তার কিন্তু সুযোগ আছে এবং হ্যাঁ, খুব সুন্দর ঘটনা প্রবাহের মধ্য দিয়ে এটা আ সচিত্রভাবে এটাকে ধারণ করে রাখা সম্ভব এবং সেটা তো বেসরকারি উদ্যোগে এটা করা খুবই কঠিন এবং এই কারণেই আমি মনে করি যে সরকারের দায়টা এখানে সবথেকে বেশি। যে সরকারকেই দায়িত্ব নিয়ে জুলাইকে সংরক্ষণ করতে হবে এবং জুলাইকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটাকে এটার বৃত্তকথা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা সরকারকেই গ্রহণ করতে গ্রহণ হবে। করতে হবে।